আসসালামু আলাইকুম, সাবের ভাই ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। এই জায়গার নাম হচ্ছে দোহার পড়ছে, দোহার নবাবগঞ্জ পাশাপাশি পড়ছে। কিছু জায়গা পড়েছে দোহার, কিছু নবাবগঞ্জের মধ্যে। তো এই যে দেখেন এখানকার কিন্তু বাড়িঘরগুলো, দোহারের বাড়িঘর কিন্তু অনেক সুন্দর, চমৎকার চমৎকার বাড়িঘর। তা আপনারা যারা বাইরে থাকেন দেশের, তাদের সুবিধার জন্য দেখানোর জন্য এগুলো দেখানো হচ্ছে। তো আমরা এখন কিছু কম দামি জমি দেখব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন, আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরও মানুষের কাছে প্রচার হয়, আরও কিছু মানুষ যাতে মানে সবার সুবিধার জন্য আর কি দেখানো হলো। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করেন। এটা হচ্ছে শিমুলিয়া মসজিদ, দোহার। তো দোহার জালালপুর দোহার থানা পড়ছে, এটা ঢাকা জেলা। ঢাকা গুলিস্তান থেকে যদি আমরা যাই এইখানে যাওয়ার রাস্তা গুলিস্তান হয়ে যদি আমরা এখানে আসি তাহলে 35 কিলো রাস্তা নবাবগঞ্জ হয়ে আপনার টিকেরপুর হয়ে আসবে। এদিক দিয়ে আসলে একদম সহজ, 35 কিলো রাস্তা। গালিমপুরে জয়পাড়ার বাসে যদি উঠেন গালিমপুরে নামবেন, গালিমপুর থেকে এইদিকে আসা যায়। আর এই দেখেন এখানকার রাস্তা কিন্তু হাইওয়ে রোডের কাজ চলতেছে, বাস রোড কিন্তু এটা। তো এই দোহার দুবলি বাজার আর হচ্ছে ওই মরিচপট্টি, দোহার যে দুবলি বাজার মরিচপট্টি, এই আশেপাশেই এই চকটার মধ্যে এই জায়গাগুলো। দেখেন রাস্তাঘাটের কিন্তু কাজ চলতেছে পুরোদমে। গুলিস্তান থেকে আসলে আপনারা 70-80 টাকা নিবে বাস ভাড়া। ওইখান থেকে নেমে গালিমপুরে নামবেন, 70 টাকা নিবে বাস ভাড়া, 60 টাকা নিবে গালিমপুর নেমে রিক্সা নিলেই এখানে চলে আসতে পারবেন। 30-40 টাকা 50 টাকা নিবে রিক্সা ভাড়া। তো এই যে দেখছেন এই রোড কিন্তু পাশে চওড়া হচ্ছে, দেখছেন সুন্দর রাস্তার কাজ হয়ে গেছে। এই রাস্তার পাশে যদি নেন আপনারা তাহলে কিন্তু 1,20,000 1,50,000 লাখ, এই যে পিচ ডালাই রাস্তার পাশে যদি নেন মিল ফ্যাক্টরি করার জন্য, খামার করার জন্য। আর এই যে দেখছেন এই পানিটার, এই যে সামনে পানিগুলো দেখা যাচ্ছে, এই পানিটার পিছনেই ঢাকা থেকে এক ভাই কিনেছে 60% একটা জায়গা। পানিটার পিছনেই 35,000 টাকা শতাংশ। রাস্তা থেকে প্রায় 2-3টা প্লট পড়ে, দেখছেন রাস্তা থেকে 2-3টা প্লট পড়ে, 3-4টা প্লট পরেই 35,000 টাকা শতাংশ কিনেছে। এখন বর্ষাকাল চলতেছে, বর্ষার সময় এখন জমিতে পানি। এখানে সম্ভবত 2 ফসল হয়, এখানে 2 ফসল হয় আপনার। এই যে এখন পানিটা যখন একটু কমবে সম্ভবত এখানে সরিষা বোনা হবে। সরিষার পরে আবার ধান বুনবে। এই যে দেখছেন অনেকে রাস্তার পাশে জমি যান, এই যে একটা আইল গেছে এখান দিয়ে, কাঁচা রাস্তা। যদি এই রাস্তার পাশেও নেন, অনেকেই কম দামি জমিগুলো যে 20,000 25,000 30,000 টাকা শতাংশ রাস্তা চান, ওই জমিগুলোতে কোনো রাস্তা পাবেন না। এই যে আপনাদেরকে যেমন এই রাস্তাটা দেখাচ্ছি, এই যে লোকটা দাঁড়িয়ে আছে, যদি আপনারা এই রাস্তাটার সাথেও চান তাতে আপনার 1 লাখ টাকা শতাংশ পড়বে জমি।
ভিতরে চলে গেছে, গাড়ি যাবে না, রিক্সা যাবে না, তা তো 1 লাখ টাকা, 80,000, 1 লাখ টাকা শতাংশ পড়ে। রাস্তার নাম নিলে একটু দাম বেশি, আর রাস্তা থেকে 3, 4, 5টা প্লট পরে যদি নেন, ভবিষ্যতে এগুলো বাড়িঘর হয়ে যাবে, এগুলো ভবিষ্যতে। এগুলো চাইলে আপনারা এসে বাড়ি করতে পারবেন। অনেকেই থাকে বর্ষার সময় কোষা, যে ছোট ডিঙি নৌকা, সেইগুলো দিয়ে চলাচল যাতায়াত করে। চারদিকে কিন্তু বাড়িঘর, ওই যে দেখতেছেন গাছগুলো দূরে, ওই বাড়িঘরের নামাতেই কিন্তু এই চকটা রাস্তাঘাটের পাশেই। রাস্তা থেকে এই জমিগুলো একটু দূর। এই শীতের সময় এইগুলো হাঁটা যায়। এখানে শীতের সময় পানি শুকিয়ে যায়, বছরে 3-4 মাস, 4-5 মাস থাকে পানি এখানে, আবার শুকিয়ে যায়। দেখছেন ওই পাশে কিন্তু এই সাইডটা কিন্তু আবার একটু উঁচু, এখানে পানি তেমন একটা নাই বললেই চলে। বৃষ্টির পানিগুলো এই বছর তো প্রচুর বৃষ্টি হয়েছে। এই রাস্তার পাশে জমিগুলো 1,20,000 টাকা আপনারা নিতে পারেন রাস্তার পাশে। আর যদি একটু ভিতরের দিকে যান তাহলে পর্যায়ক্রমে দাম কমে আপনার 20,000 টাকা পর্যন্ত চলে আসে। 20,000 টাকা পর্যন্ত। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে কিছু একটা বুনেছে, হয়তো সরিষা বা মূলা শাক, এইগুলো বুনেছে হালবে। কিনে ফেলে কিছুদিন ফেলে রাখলেই আপনার এগুলো 2-4-5 বছর পরেই গ্রামের অনেকেই বাড়িঘর করতে চান, খামার টামার করতে চান, মিল ফ্যাক্টরি করতে চান। এইগুলো কিন্তু রাস্তা চওড়া হবে, ওইখান থেকে হয়ে আসছে। কিছু কিছু জায়গা মানে অল্প অল্প করে কাজ ধরছে, এগুলো বাস রোড চওড়া হয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।